মিম দেখলো তার স্বামী সোহেল অন্য একটা মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, এক হাত দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। মিম সোহেলকে এভাবে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। বাসর ঘরে বসে বসে এরকম দৃশ্য দেখবে মিম কল্পনাও করতে পারেনি। কোনো স্ত্রী তার স্বামীর পাশে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারে না। সোহেল একটা হাসি দিয়ে মেয়েটাকে সাথে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করবে। এমন সময় মিম সোহেলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই মেয়েটাকে, এই মেয়ে নিয়ে আপনি কেন এই রুমে আসলেন? সোহেল হাতটি নামিয়ে দিয়ে বলল, এটা আমার রুম, এখানে আমি কাকে নিয়ে আসবো সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি আমার? মিম বলল, এই রুম আগে আপনার ছিল, এখন একা আপনার নয়, ভুলে যাবেন না আমি কিন্তু এখন থেকে আপনার বিয়ে করা বউ। সোহেল একটা হাসি দিয়ে বলল, বউ? তোকে আমি কখনো আমার স্ত্রীর অধিকার দেব না। আমি তোকে বিয়ে করেছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভেবেছিস তোর সেদিনের অপমানের কথা আমি খুব সহজে ভুলে যাব? এখন তুই বুঝতে পারবি আমার চরিত্র কেমন। তুই রুমের বাহিরে গিয়ে ঘুমা। মানে তোর কথা কি কানে যায় না নাকি? এই রুম একান্তই আমার, সো তুই রুমের বাহিরে গিয়ে থাকবি। মিম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সোহেল কোনো কথা না বলে বেরিয়ে চলে গেল মেয়েটাকে সাথে নিয়ে। মিম বসে কাঁদছে আর ভাবছে সেদিনের কথা। সোহেল সিঁড়ি দিয়ে নামছে আর নিচ থেকে উঠছে মিম। সোহেল অন্যমনস্ক হয়ে মিমের সাথে ধাক্কা খেতেই মিম সোহেলকে থাপ্পড় দেয় আর বলে, চোখ কি কপালে নিয়ে হাঁটেন? সোহেল মুখে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে আর ভাবছে, এত মিষ্টি মেয়ে থাকে, মেয়ে দেখলে হুঁশ ঠিক থাকে না? না, আপনাদের মতো ছেলেদের থেকে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না। আমার কথা কি একটু শুনবেন? মিম বলল, 1 মিনিট দেয়া হলো। সোহেল বলল, প্রথমত আমি না ধাক্কাটা খেলাম, দ্বিতীয়ত আমি যদি চোখ কপালে তুলে হাঁটি তাহলে আপনি কি পেছনে রাখেন, তৃতীয়ত আমি বাজে কোনো ছেলে নই, চতুর্থ আপনি অসম্ভব রকমের সুন্দরী, পঞ্চম আপনাকে দেওয়া 1 মিনিট শেষ। মিম চলে যায় আর সোহেল তার যাওয়ার দিকে হেসে চেয়ে থাকে। ভাবনা ভাঙার পর সে বুঝতে পারছে এই বিয়ে তার জীবনে ভালো কিছু বয়ে আনবে না। সে চোখের জল মুছে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। সে দেখতে পায় সোহেল রুমে আসে, কিন্তু মেয়েটি সাথে নেই। সে খাটের উপরে উঠে বসে একটা বালিশ আর একটা পাতলা কম্বল মিমের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি গিয়ে ফ্লোরে ঘুমাও। মিম সেগুলো নিয়ে নিচে নেমে যায় আর সোহেল খাটে উঠে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। মিম আর কিছু না বলে খাট থেকে নেমে ফ্লোরের উপরে বিছানা করে। বালিশের উপরে মাথা রাখতেই মিমের চোখের পানিতে বালিশ ভিজতে থাকে। মেয়েটা না পেল পরিবারের ভালোবাসা, না পাচ্ছে স্বামীর ভালোবাসা, কান্না করেই সারা রাত কাটিয়ে দিল। সকালবেলা মিম ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখে তার শাশুড়ি রান্নাঘরে কাজ করছে। সেও রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে শাশুড়ির পাশে দাঁড়াতেই শাশুড়ি তাকে দেখে বলল, বোমা তুমি এত সকালে এখানে কেন আসলে? আমার এখানে এত ভারী কাজ নেই, যা আছে আমি একাই পারবো, তুমি বরং গিয়ে আর কিছুক্ষণ ঘুমাও। মিম বলল, রুম থেকে বেরিয়ে আপনাকে দেখলাম তাই চলে আসলাম, আমিও আপনার সাথে থাকবো। শাশুড়ি হেসে বলল, বেশ, তাহলে খুব ভালো হবে, এখন একসাথে দুজন মিলে গল্প করতে করতে রান্নাটা বসানো যাবে। শাশুড়ি রান্না বসিয়ে দেয় আর দুজন অনেক কিছু নিয়ে গল্প করে। মিম রুমে গিয়ে দেখে সোহেল খাটের উপরে নেই। সে চোখ ঘুরাতেই দেখে সোহেলের ফোনে কল আসে। ফোনের দিকে তাকিয়ে দেখে নাম্বারে কারো নাম সেভ করা নেই। সে কোনো কিছু না ভেবে ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসতেই মিম চুপ হয়ে যায়। হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? আজকে আসবে না? আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। আর আমরা আজকে